কাঁচা আমের আচার যখন আপনি এইভাবে তৈরি করবেন, শুধু মনে হবে আপনি যেন কোনো একটা রসগোল্লা তৈরি করেছেন। এত বেশি মজার আর এত বেশি লোভনীয়। আপনি খিচুড়ি ভাত হোক বা মাংস ভাত হোক, একটুখানি আচার নিলে একদম জমে যাবে। তো আচার তৈরি করার জন্য প্রথমে একটা মশলা রেডি করে নিচ্ছি। 3টা শুকনো মরিচ আর 1.5 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়েছি। ভালো করে ভেজে এগুলাকে আমি গুঁড়ো করে নেব। আর এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা নিলাম। এটাকে ভালো করে ধুয়ে আমি পাটায় বেটে পেস্ট করে নেব। আচার তৈরি করার জন্য আমি এখানে 4টা আম নিলাম। তো আমটাকে ভালো করে ধুয়ে এখন স্লাইস মতো কেটে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু টক আম দিয়ে এই আচারটা তৈরি করতে হবে। আর আমগুলো এমন দেখে নেবেন যেন ভিতরে আটিটা একটু শক্ত হয়ে যায়। তো আমগুলোকে আমি গোল শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারেন। তো সবগুলো আম কাটা হয়ে গেছে। তো ভিতরে আটিটা আমি বের করে নিলাম। এদিকে চুলায় প্যান বসিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কয়েকটা শুকনো মরিচ আমি কেটে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি ঝাল হবে না, তবে সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। তো সরিষা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 5 থেকে 7টার মতো এখানে আস্ত রসুন। রসুনটাকে উপরের চামড়াটা আমি উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমগুলো। আমি এখানে রসুনগুলো আস্ত অ্যাড করলাম। আপনারা চাইলে ছোটো করে কেটে রসুনের কোয়া দিতে পারেন। তবে শেষ পর্যন্ত এই রসুনটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আর আচারের মধ্যে রসুন দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণও আসে। তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আস্তে আস্তে আমি সবকটা উপকরণ অ্যাড করব, ধাপে ধাপে অ্যাড করব। আর এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর যেহেতু টক মিষ্টি ঝাল হবে এই আচারটা, তো এখানে কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আস্তে আস্তে ঝাল করে নিলে একটু নেড়ে ছেড়ে দিলে এটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। 1 চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এই আচারটা যখন আপনি তৈরি করে খাবেন, এত বেশি মজার হয়, আপনি শুধু ভাববেন যে এই ধরনের আচার কেন আমি আগে তৈরি করিনি। যখনই আমের সিজন আসে আমি কিন্তু বেশ কয়েক প্রকারের আচার তৈরি করে রাখি, অল্প অল্প করে, এবং আপনাদের সাথে আমি শেয়ারও করি। তো মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ এখানে চিনি। আর 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা সিরকা। অবশ্যই কিন্তু এখানে সিরকাটা ব্যবহার করতে হবে, যেহেতু আচারটা আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব। তো দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর যখন আমটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যেন ভেঙে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। আর আমের আটি যেহেতু একটু শক্ত ছিল, সেই জন্য কিন্তু এটা খুলে যাবে না একদম নাড়াচাড়া করলেও। সেই জন্য যখন আপনারা আচার তৈরি করবেন, আটিটা যেন একটু শক্ত হয় এরকম দেখে আমগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর শেষ মুহূর্তে আমি যে পাঁচফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আচারটা কিন্তু একদম রেডি। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন। আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তবে এই আচারটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। অবশ্যই কিন্তু আপনারা বাসায় তৈরি করে নেবেন। আর এখন যেহেতু আমের সিজন, সারা বছরের জন্য আপনারা এভাবে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে, এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। অবশ্যই কিন্তু বাসায় তৈরি করবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।